প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি পশ্চিমবঙ্গে এখন চলছে দুয়ারে সরকার, যেটা কিনা 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 1লা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই দুয়ারে সরকার চলবে। আমরা জানি এই দুয়ারে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটি হলো গিয়ে লক্ষ্মীর ভান্ডার। জানি আমরা, যারা 25 বছর হয়ে যায় তারা এই অ্যাপ্লিকেশন করতে পারে। এবার যারা 25 বছর হয়ে গেছে, তারা অ্যাপ্লিকেশন করেছেন এই লক্ষ্মীর ভান্ডারে, তারা কিভাবে চেক করবেন যে আমার লক্ষ্মীর ভান্ডারটি অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো? আমরা জানি এই যে দুয়ারে সরকারে ক্যাম্প হচ্ছে, সেখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন 28শে ফেব্রুয়ারির মধ্যে প্রসেস করা হবে। তো আপনি কি করবেন? এই 28 তারিখের মধ্যে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনি যে লক্ষ্মীর ভান্ডার জমা দিয়েছেন সেটা একবার চেক করে নেবেন, এবং সেই চেকটা করার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে যেতে হবে না, বা কোনো কম্পিউটার সেন্টারে যাওয়ারও দরকার নেই। আপনি জাস্ট, আপনার যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, অর্থাৎ মোবাইল যদি থাকে, আপনি তাহলে পরে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডার অ্যাকসেপ্ট হলো না কি হলো। তো এই লক্ষ্মীর ভান্ডার কিভাবে চেক করবেন সেটাই আমি আপনাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আপনি ১ম এ কি করবেন? আপনি একটা Google Chrome এ ঢুকুন বা যেকোনো একটা ব্রাউজারে ঢুকবেন। সেখানে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস লিখুন, তাহলেও হবে। বা যদি আপনি লেখেন socialsecurity.wb.gov.in, অর্থাৎ এখানে যে দেওয়া আছে ওয়েবসাইটটা socialsecurity.westbengal.gov.in, যদি আপনি এটা টাইপ করেন, তাহলে পরে দেখবেন একটা হোম পেজ খুলে যাবে। তো সেখানে আপনি কি করবেন? লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করবেন। এই লক্ষ্মীর ভান্ডারে ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম আম হোম পেজ চলে আসবে। তো এখানে আসার পর আপনি কি করবেন? এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এ ক্লিক করবেন। এটা কিন্তু আপনি একদম বাড়িতে বসে জাস্ট ২ মিনিটের ব্যাপার, আপনি এটা চেক করে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারটি অ্যাকসেপ্ট হলো নাকি রিজেক্ট হলো। আপনি কি করবেন? এই অ্যাপ্লিকেশনে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার একটা এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে গিয়ে আপনি কি করবেন? এই সার্চ ইউজিং, অর্থাৎ কি দিয়ে আপনি সার্চ করছেন। তো আপনি এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। কারণ আপনি যখন লক্ষ্মীর ভান্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিচ্ছেন, তখন আপনি মোবাইল নাম্বার দিয়েছেন। তাছাড়া আপনি আধার কার্ড নাম্বার অবশ্যই ম্যান্ডেটরি। স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটরি নয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা অবশ্যই জমা দিয়েছেন। এবং একটা অ্যাপ্লিকেশন আইডি, যে উম ফর্মটা ছিল সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে আপনার। তো এই ৪ টার যেকোনো একটা দিয়ে আপনি কি করবেন? ধরুন একটা মোবাইল নাম্বার দিলেন, এখানে মোবাইল নাম্বার টাইপ করলেন, করার পরে আপনি এই যে ক্যাপচাটা আছে এখানে ক্যাপচাটা দিবেন এবং এখানে সার্চ করবেন। সার্চ করলে পরে আপনার লক্ষ্মীর ভান্ডারের যে ফর্মটা জমা দিয়েছেন সেটার কি স্ট্যাটাস সেটা আপনাকে দেখিয়ে দিবে। তাছাড়া আপনি আধার কার্ড দিয়েও সার্চ করতে পারেন। আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনি এখানে এই ক্যাপচা যেটা আসবে সেটা এখানে দিবেন। সার্চ করবেন, আপনার লক্ষ্মীর ভান্ডারের কি স্ট্যাটাস সেটা আপনি জানতে পারবেন। তাছাড়া আরেকটা জিনিস বলি, যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে চেক করতে পারেন। তারাও এখানে আপনার আধার কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এখানে আপনি বসিয়ে দিবেন, ক্যাপচা দিবেন, সার্চ করবেন। আপনি তাহলে দেখতে পারবেন কবে থেকে কত টাকা পাচ্ছেন, কি স্ট্যাটাস আছে আপনার লক্ষ্মীর ভান্ডার, সমস্ত কিছু আপনার এখানে দেখিয়ে দিবে যে আপনি টাকা কি পাচ্ছেন কি পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার, বা কবে থেকে টাকা পাচ্ছেন সেটাও আপনাকে দেখিয়ে দেবে এইখানে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটিতে অনেক উপকৃত হবেন। কারণ অনেকেই লক্ষ্মীর ভান্ডার জমা দিয়েছেন। অনেকেরই ২৫ বছর হয়ে গিয়েছে, যারা কিনা এই দুয়ারে সরকারি ক্যাম্পে জমা দিয়েছেন। এবং এটাই শুধু বলব, ২৮ তারিখের আগে যদি দেখেন যে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে, অ্যাকসেপ্ট হয়নি, তাহলে পরে বলব কিছুদিন ওয়েট করতে। কারণ ২৮ তারিখ পর্যন্ত যেহেতু এটা টাইম আছে, একটা টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে যে ২৮ তারিখের মধ্যে প্রসেসিং হবে। তারপরে আপনি যদি দেখেন যে হয়নি, তাহলে পরে আপনি অবশ্যই গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসের সাথে যোগাযোগ করবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারটি কেন অ্যাকসেপ্ট হলো না। এবার যদি অ্যাকসেপ্ট না হয়, তাহলে পরে সেক্ষেত্রে দেখে নিবেন যে আপনার কি প্রবলেম, আধারের প্রবলেম নাকি অ্যাকাউন্টের প্রবলেম নাকি আপনার নামের কোনো স্পেলিং এর প্রবলেম। যেটাই হোক না কেন আপনি অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে? এবং এটা যেন এরকম না হয় যে আপনি ১ বছর পরে বললেন যে, "আমি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না।" এরকম যেন না হয়। কারণ আপনি আপনার দিক থেকে ক্লিয়ার থাকবেন যে আপনি কেন পাচ্ছেন না, অথবা আপনি কেন পাচ্ছেন। এটা চেক করে নেবেন। যদি না পান তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসের সাথে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।